হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ডেইলি স্টক অ্যানালিসিস ভিডিও। আজকে আমাদের সামনে যে প্রথম স্টকটি রয়েছে সেটা হচ্ছে ইউনাইটেড ব্রেভারিজ লিমিটেড, ইউবিএল। ইউবিএল এ ক্লিয়ার একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি। ব্রেকআউটটা আমরা আইডেন্টিফাই করব এইভাবে, যদি আমরা এখানে একটা রেজিস্ট্যান্স জোন প্লট করি তাহলে দিস ইজ আ ক্লিয়ার ব্রেকআউট। এবং আরো যদি আমরা একটা ট্রেন্ড লাইন, ডাউন স্লোপিং ট্রেন্ড লাইন প্লট করি এইখান থেকে, এই পয়েন্টটা থেকে এই টাচটা দিয়ে এইরকম করে, তাহলে এটা একটা ট্রেন্ড লাইন ব্রেকআউটও বলা যেতে পারে। একই সাথে একটা হরাইজন্টাল রেজিস্ট্যান্স এরিয়া ব্রেকআউট এবং ডাউন স্লোপিং ট্রেন্ড লাইন ব্রেকআউট। তাহলে এই দুটো কনফ্লুয়েন্স আমাদের কাছে রয়েছে। এবং শুধু তাই নয়, যদি আমরা এখানে একটু রাউন্ডিং বটম টাইপ আইডেন্টিফাই করার চেষ্টা করি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এইরকম করে, এবং আরো একটা জায়গা এরকম করে যদি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি, তাহলে দিস ইজ আ ক্লিয়ার কাপ উইথ হ্যান্ডেল ব্রেকআউট অলসো। তাহলে স্টকটি আমাদের নজরে থাকবে। এবং আজকের ক্যান্ডেলের হাই, মানে অর্থাৎ ব্রেকআউট ক্যান্ডেল যদি এর হাইয়ের উপরে সাস্টেন করতে পারে আগামী দিনে ছোট টাইম ফ্রেমে, তাহলে আমরা ক্রিটিক্যাল সাপোর্ট এই লেভেলটাকে ধরে আমরা আমাদের ট্রেড প্ল্যান করব। আমাদের নেক্সট স্টক হচ্ছে লার্সেন অ্যান্ড টুব্রো। লার্সেন অ্যান্ড টুব্রোতে আমরা, যতদূর আমার মনে পড়ছে, আমরা এই জায়গাটায় আলোচনা করেছিলাম গত 21শে জুলাই। তারপর থেকে একটা কনসলিডেশন মুভ ছিল, তেমন কোনো ডিসেন্ট, মানে খুব কুইক আপ মুভ কিন্তু ছিল না। তো অবশেষে আজকে এই মুভটা দেখা গেছে। এখানে ক্লিয়ার একটা আপস্লোপিং ট্রেন্ড লাইনের ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। এবং নিচের দিকে যদি আমরা আরো একটা জোন প্লট করি বা লাইন প্লট করি এরকম করে, তাহলে অবশ্যই আমরা এটা দেখতে পাচ্ছি যে এই চ্যানেলটার মধ্যে ট্রেড করছিল এবং এই চ্যানেলের আপওয়ার্ড ব্রেকআউট ঘটেছে। এবং আমরা এটাও জানি যে, বা পূর্ববর্তী ভিডিওতে আমরা অনেকবার আলোচনা করেছি যে এরকম আপস্লোপিং ট্রেন্ড লাইনের যদি আপওয়ার্ড ব্রেকআউট ঘটে, তাহলে এই স্টকটির মোমেন্টাম খুব বেশি রয়েছে বলে ধরে নেওয়া হয়। তো অবশ্যই এখান থেকে আমরা আমাদের ট্রেড প্ল্যান করব কি করে, যে আজকে হায়ার উপরে যদি সাস্টেন করতে থাকে ছোট টাইম ফ্রেমে, তাহলে আমরা আমাদের ট্রেড প্ল্যান করতে পারি এবং সেক্ষেত্রে আমাদের স্টপ লস থাকবে এই লেভেলটি। ক্লিয়ার? আমাদের নেক্সট স্টক হচ্ছে পেজ ইন্ডাস্ট্রিজ। তো পেজ ইন্ডাস্ট্রিজে আমরা আলোচনা করেছিলাম এই জায়গাটায়, এই ক্যান্ডেলটাই গত 24শে জুলাই 2023। আমাদের প্রজেক্টেড এসএল ছিল এই লেভেলটা, যেটা ছিল 36,127 থেকে 36,281 পর্যন্ত। তারপরে আমরা ক্লিয়ারলি একটা রিসেন্ট মুভ দেখতে পেয়েছি এবং প্রিভিয়াস যে গ্যাপ ছিল, যেটা আমরা রেজিস্ট্যান্স হিসাবে অ্যাক্ট করতে পারে আলোচনা করেছিলাম, সেইখান থেকে একটা ডিসেন্ট রিট্রেসমেন্ট এবং ডাবল বটম প্যাটার্ন টাইপ ফর্মেশন করে ফার্দার ব্রেকআউট। তো এখান থেকে যদি আমরা আরো একটু ব্রেকআউট খোঁজার চেষ্টা করি আরো একটা, তাহলে এখান থেকে যদি আমরা ট্রেন্ড লাইন টানি এইরকম করে, তাহলে দিস ইজ আ ক্লিয়ার ট্রেন্ড লাইন ব্রেকআউট অলসো। ক্লিয়ার? তো আমাদের জন্য ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স অবশ্যই মাথার উপরে রয়েছে, ওভারহেড রেজিস্ট্যান্স, এটা মাথায় রাখতে হবে। এই জোনটা এখন অবশ্যই ভ্যালিড সাপোর্ট হিসেবে কাজ করবে। এটাকে আপাতত আমি একটু মুছে দিচ্ছি দেখার সুবিধার জন্য। এবং আমাদের জন্য প্রিভিয়াসলি এইটা, প্রথমে এই লেভেলটা, তারপর এই লেভেলটা, এগুলো আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট ছিল। তো এখন আমরা ক্লিয়ারলি এই লেভেলটা ওপরে তুলতে পারি এইরকম করে, করে আমরা আমাদের ট্রেড প্ল্যান করতে পারি। আমাদের নেক্সট স্টক আছে চোলা ফাইন্যান্স। চোলামন্ডলম ফাইন্যান্সে এই জায়গাটাই যতদূর মনে পড়ছে, যেহেতু ড্র করা আছে, আলোচনা করা হয়েছিল অলরেডি এই ব্রেকআউটটাতে, তারপরে একটা ডিসেন্ট মুভ এবং তারপরে রিট্রেসমেন্ট ওই ব্রেকআউট লেভেলটা থেকে আবার ফার্দার মুভ। তাহলে ক্লিয়ারলি স্টকটি যেহেতু একটা ক্লিয়ার আপ ট্রেন্ডে রয়েছে, তাহলে অবশ্যই আমরা আশা রাখবো যে এই রেজিস্ট্যান্সটা, এই ন্যাশনাল রেজিস্ট্যান্সটাও ব্রিচ করবে এবং খুব তাড়াতাড়ি নতুন উচ্চতা তৈরি করবে। এবং সেক্ষেত্রে আমাদের এই লেভেলটি থাকবে সেফেস্ট টার্গেট। এবং আমরা এই মুহূর্তে স্টপ লসটা যদি এই হাইয়ের উপরে সাস্টেন করে যায়, তাহলে আমরা স্টপ লসটাকে তখন এখান থেকে এখানে শিফট করতে পারি। তো এই ছোট ছোট জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে এবং সেই মতো আমাদের ট্রেড প্ল্যান করতে হবে। আমাদের নেক্সট স্টক হচ্ছে এইচডিএফসি এএমসি।
তো এইচডিএফসি এমসি তে আমরা এই দিনকে আলোচনা করেছিলাম। তারপরের ক্যান্ডেলে হয়তো ছোট টাইম ফ্রেমে ভ্যালিডেশন দিয়েছিল। এটা ছিল আমাদের 10ই আগস্ট। এখান থেকে আমরা 15 মিনিট টাইম ফ্রেমটা একটু দেখে নিই কি ঘটেছিল। হ্যাঁ, অবভিয়াসলি 10ই আগস্টের পরে 11ই আগস্টে এই প্রিভিয়াস ডে এর হায়ের উপরে সাস্টেইন করেছিল অনেকক্ষণ। যদিও আপার সাইডও ছিল টু মাচ, বাট যেহেতু সাস্টেইন করেছিল আমরা ধরে নেবো ভ্যালিডেশন হয়েছিল। তারপরে কি করলো স্টকটি ডেইলি টাইম ফ্রেমে, আমরা যদি এখানে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি, তারপরে একটা রিট্রেসমেন্ট মোডে চলে গিয়েছিল। আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট কিন্তু এখনো ইন্ট্যাক্ট রয়েছে। এবং ফার্দার আজকের ডেটে দাঁড়িয়ে আমরা কি দেখতে পাচ্ছি, যদি এখান থেকে একটা ডাউন স্লোপিং ট্রেন্ড লাইন টানি তাহলে দিস ইজ আ ক্লিয়ার ব্রেকআউট। এবং আরো একটা যদি ট্রেন্ড লাইন টানা যায় নিচের দিকে তাহলে অবশ্যই একটা ফলিং ওয়েজ টাইপ ব্রেকআউটও ঘটেছে। ক্লিয়ার? এবং এই ব্রেকআউটটা আমরা যদি চেজ করতে চাই তাহলে অবশ্যই আবার ওভারহেড রেজিস্ট্যান্স রয়েছে। দিস ইজ ওভারহেড রেজিস্ট্যান্স, এটার জন্য আমাদের অবশ্যই সজাগ থাকতে হবে। এবং যদি এই হাইয়ের উপরে সাস্টেন করে আমরা আমাদের ট্রেড প্ল্যান করব কি, আমাদের ইনিশিয়ালি ক্রিটিক্যাল সাপোর্ট বা স্টপ লস এই লেভেলটা ছিল, এটাকে আমরা এবার শিফট করতে পারি এই লেভেলটাতে। ওকে, এবার এটার জন্য যে ছোট ছোট প্রোজ এন্ড কনস গুলো আছে সেটা আমরা জানি। একদিক থেকে হয়তো আমাদের স্টপ লসটা একটু ছোট হলো, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে এর নিচে ক্লোজিং দেওয়া মানে কিন্তু এই সাপোর্ট জোনে ক্লোজিং দেওয়া। এই সাপোর্টটা তো ইনভ্যালিড হয়ে যায়নি একদম, আমরা আমাদের স্টপ লসটাকে ট্রেল করার হয়তো সুযোগ খুঁজে আমরা ট্রেল করছি, কিন্তু সাপোর্টটা কিন্তু ইনভ্যালিড কখনোই নয়। তাহলে হতে পারে স্টকটি এখান থেকে নিচে নামলো, নেমে এই প্রথম সাপোর্ট জোনটা ব্রেক করলো এবং একটা রেড ক্যান্ডেল এই লেভেলের উপর ক্লোজিং দিল। তাহলে এই লেভেলটি যদি ক্লোজিং দেয় এবং এটা যদি ক্রিটিক্যাল সাপোর্ট থাকে তাহলে তো স্টকটি এখান থেকেও ঘুরে যেতে পারে, তাই না? এই এই ছোট জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে এবং সেই মতো আমরা ট্রেড প্ল্যান করব। আমাদের জন্য কোনটা বেটার হবে, এইটা স্টপ লস দেওয়া না এটা, সেটা আমরা ঠিক করব। আমাদের নেক্সট স্টক হচ্ছে ইন্ডাসইন্ড ব্যাংক। ইন্ডাসইন্ড ব্যাংকে দেখুন, এইখানে এই ব্রেকআউটটাতে আলোচনা এর হাইয়ের উপরে সাস্টেন করেনি, মানে আমাদের সিগন্যালটা ট্রিগার হয়নি। তো ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে এখানে আমাদের যদি কুইক এন্ট্রি কেউ করে থাকে তাহলে আমাদের এখানে স্টপ লস অলরেডি হিট হয়েছে। তারপরে আমাদের আরো রিট্রেসমেন্ট গিয়ে সেকেন্ড যে ক্রিটিক্যাল সাপোর্ট ছিল সেটা কিন্তু টেস্ট করেনি, তার উপর থেকে আবার রিভার্স করার চেষ্টা করেছে। এবং ফাইনালি এখন আজকের ডেটে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা ক্লিয়ার ট্রেন্ড লাইন ব্রেকআউট কিন্তু আমরা স্পট করতে পারছি। এবার দেখুন, এই ট্রেন্ড লাইন ব্রেকআউট তো এলো, কিন্তু ক্লোজিং দিয়েছে কিন্তু প্রিভিয়াস ওভারহেড রেজিস্ট্যান্স, তাই না? তাহলে এই রেজিস্ট্যান্স থেকে আবার ঘুরে আসবেন, এখান থেকে বেরিয়ে যাবে, কি বলবে? তো এখানে আমরা একটা অ্যাডিশনাল পয়েন্ট হিসেবে ধরতে পারি যে মার্কেটে যেহেতু বুলিশনেস ফিরে এসেছে। মার্কেটে বুলিশনেস কিভাবে ফিরে এলো দেখুন, পূর্ববর্তী আলোচনাতে যদিও আমরা এখন রোজ নিফটি নিফটি অ্যানালিসিস ভিডিও নিয়ে আসতে পারছি না, খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তো আমরা অনেকবার আলোচনা করেছিলাম যে এই লেভেলটা ক্রিটিক্যাল, বিভিন্ন ডেটা পয়েন্টস দেখেছিলাম যে এই লেভেলটার নিচে যদি মার্কেট সাস্টেন করে তাহলে কিন্তু এখান থেকে ডাউন মুভ আসতে পারে। আর মার্কেটে বুলিশনেস ফিরে পেতে গেলে আমাদের এই ট্রেন্ড লাইনকে ওভারকাম করতে হবে। তো একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার ট্রাই করার পরে পারেনি, ফাইনালি সিক্স টাইমে কিন্তু ক্লিয়ারলি আমাদের এই লেভেলকে ওভারকাম করতে পেরেছিল। এবং যদি আমরা ক্রিটিক্যাল পয়েন্ট গুলোকে আইডেন্টিফাই করতে পারি ছোট টাইম ফ্রেমে, তাহলে এখানে যেমন আওয়ারলি টাইম ফ্রেমে এই পয়েন্টটাতে দেখুন, আওয়ারলি টাইম ফ্রেমে যেমন এই নেক লাইনটার উপরে যখনই সাস্টেন করছে, এই পয়েন্ট গুলো দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে এখান থেকে বুলিশনেস ফিরে আসতে পারে। তো যাই হোক, এখন মার্কেটে, ওভারঅল মার্কেটে যেহেতু বুলিশনেস ফিরে এসেছে এবং উইকলি টাইম ফ্রেমে খুব স্ট্রং লাগছে, অবশ্যই দেখুন এখানে ক্লিয়ার আবার একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি আমরা একটা ইনভার্টেড হ্যামারের পরে। তাহলে অবশ্যই আমাদের কাছে মার্কেটে বুলিশনেস ফিরে এসেছে আমরা ধরে নিচ্ছি। এবার যদি ব্যাক টু আবার আমাদের মেইন টপিকে চলে যায়, ইন্ডাসইন্ড ব্যাংকে, তাহলে ইন্ডাসইন্ড ব্যাংকে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে ওভারহেড রেজিস্ট্যান্সে ক্লোজিং দিয়েছে ঠিকই, কিন্তু মার্কেটে যেহেতু বুলিশনেস রয়েছে তাহলে আমরা ধরে নেব যে মোস্ট প্রবাবলি এই লেভেলকে ওভারকাম করতেও সমর্থ হবে। এবং সেক্ষেত্রে আমাদের সেফেস্ট এসএল হবে কি, এই লেভেলটা। ওকে, যদি এই লেভেলটার উপরে সাস্টেন করতে পারে তাহলে এই লেভেলটা, তাছাড়া আমাদের আপাতত যা আছে এই জোনটা, এই জোনটাই আমাদের সাপোর্ট হিসেবে কাজ করবে। তো এই মতো আমরা ট্রেড প্ল্যান করব। আমাদের নেক্সট স্টক হচ্ছে এমএনএম ফিন, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফাইন্যান্স।
মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফাইন্যান্সে আমরা এখানে আলোচনা করেছিলাম এই ব্রেকআউটটাতে, এই ব্রেকআউটটা বা এই ব্রেকআউটটা 23 বা 24-এর ব্রেকআউটে। তারপরে কি করলো স্টকটি, এখান থেকে একটা রিট্রেসিং মুডে চলে গেল। শুধু তাই নয়, বেশ কিছুদিন রিট্রেস করার পরে আমরা আজকের ডেটে দাঁড়িয়ে আবার একটা টাইট রেঞ্জের ব্রেকআউট দেখতে পাচ্ছি এইরকম, তাই না? এটা ট্রায়াঙ্গেল টাইপ ব্রেকআউট দেখতে পাচ্ছি। এটাকে যদিও আরো অনেকে বক্স হিসেবে আইডেন্টিফাই করতে চাইলে করতে পারেন, যেটা ইচ্ছে, কিন্তু বেস্ট হবে এখানে ট্রায়াঙ্গেল ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কি একটা ব্রেকআউটের পর, এই জোনটাতে একটা ব্রেকআউটের পর স্টকটি রিট্রেসিং মুডে গেল এবং তারপরে একটা টাইট রেঞ্জের আবার ব্রেকআউট হচ্ছে, তাহলে অবভিয়াসলি এটা বুলিশনেস এর সাইন। এবং এই ক্ষেত্রে যদি আমরা স্টপ লস একটু টাইট করতে চাই, তাহলে আমরা ক্লিয়ারলি এখান থেকে এই লেভেলটা থেকে এগুলো লেভেলকে স্টপ লস হিসেবে আমরা মেনটেন করে চলতে পারি। ওকে, এবং আজকের ক্যান্ডেল দেখুন, আজকের ক্যান্ডেল তো ক্লোজিং দিয়েছে ট্রেন লাইনের ওপরে অবভিয়াসলি, কিন্তু এই লেভেলটাও কিন্তু আমাদের নোশনাল রেজিস্ট্যান্স, এই টোটাল রেজিস্ট, এই জোনটা দেখুন অনেকবার, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার এই জোনটা কিন্তু ট্রাই করেছিল বের হওয়ার, কিন্তু বেরোতে পারেনি। তাহলে এই জোনটা আমাদের মাথায় রাখতে হবে একটা রেজিস্ট্যান্স হিসাবে। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমরা আমাদের ট্রেড প্ল্যান করব। ক্লিয়ার? তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।